এদিকে রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা এ পর্যন্ত কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে? এছাড়া বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? এছাড়া ত্রাণ বিতরণের কেমন চিত্র দেখছেন জানাবেন। মুতোশী এই পর্যন্ত হচ্ছে ৪৭টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় ৩,৮২০ জন আশ্রয় কেন্দ্র রয়েছে। মূলত আশ্রয় কেন্দ্রে আমি যদি বলতে চাই, রাঙামাটি সদর উপজেলার যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। এই আপনাদের এই যে মূলত এই যে রাঙামাটিতে সদর উপজেলা প্রকল্প আপনি তো বাস্তবায়ন, এই রাঙামাটির দুর্যোগ ব্যবস্থাপনা আপনার কি ব্যবস্থা নিয়েছেন? জি, আমাদের রাঙামাটি সদর উপজেলায় ৬২টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি। এর মধ্যে 10টি আশ্রয় কেন্দ্রে ১,০০০ জন আশ্রয় গ্রহণ করেছে। আমরা তাদেরকে 3 বেলা, সকালে নাস্তা, দুপুরে রান্না করা খাবার, রাতে রান্না করা খাবার এবং শিশুদের জন্য আমরা শিশু খাবারের ব্যবস্থা করেছি। আর শীতবস্ত্র হিসেবে আমরা কম্বল বিতরণ করতেছি। এ হচ্ছে আমাদের কার্যক্রম আছে। আমাদের খাবার পর্যাপ্ত মজুদ আছে। আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছেন সবাইকে আমরা 3 বেলা করে খাবার ব্যবস্থা করছি। ধন্যবাদ আপনাকে। মুতোশী প্রকল্প কর্মকর্তা উনি জানিয়েছেন আসলে রাঙামাটি সদরে কিন্তু যে সমস্ত আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, রাঙামাটি বিলাইছড়ি যে প্লাবিত হয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে ওখানকার সবচেয়ে বড় সংকট হচ্ছে এই সুপেয় পানির সংকট পড়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তাছাড়া হচ্ছে রাঙামাটি এবং বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন রয়েছে। মুতোশী, ধন্যবাদ উচিংছা আপনাকে। দর্শক, রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন।